পানি নিয়ে খেলাধুলা করতেছিল, খুব পানি ধরতেছিল। সুন্দর তো, অনেক কিছু আছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা একটু বাহিরে বের হব, কারণ তোষানের স্যান্ডেল কিনতে হবে। আমি একটা পান্ডাইস থেকে আমার জন্য একটা কুর্তি টাইপের কিনবো যাওয়ার সময় পরে যাওয়ার জন্য, ট্রাভেলের জন্য। আর এখানে তোষানের অবস্থা দেখেন, কাঁথার ভিতরে ঢুকে ওই যে তার বাবা কিন্তু সকাল থেকে রেডি হয়ে আছে। সে তার বাবার এই যে পা দেখেন কিভাবে ধরে রাখছে, লক করে রাখছে, তার বাবাকে সরতে দিচ্ছে না আর কি। আনলকড। উঠো মা, জ্যাকেট নাও, যাও যাও মা, উঠো 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 উঠো। আমাদের তো এই কয়দিন ধরে একদম মাথায় ইয়ে দাও, মাথার আসরাও, ঠোঁটে ভ্যাসলিন দাও। আমাদের তো কয়দিন ধরে এত বৃষ্টি বাদলা গেল, আজকেও আবহাওয়া ওই রকমই, বাট মাঝখানে একটু রোদ উঠছিল, কাপড় চোপড় শুকাইছে। আমিও রেডি হয়ে বসে আছি। আজকে আমাদের একটা স্যাড নিউজ আছে। আজকে আমার তাবিবের পিকনিক ছিল, কিন্তু রাত্রেবেলা তাবিবের জ্বর আসছে। সকালেও ভালো জ্বর ছিল, এই কারণে তাবিব আজকে এর উপর না, তাবিব আজকে স্কুলে পিকনিকটা অ্যাটেন্ড করতে পারে নাই। না বাচ্চা, আহারে। তারপরে আলহামদুলিল্লাহ দুপুরের পর থেকে সে হলো সুস্থ। তো দুপুরের পর থেকে সে আলহামদুলিল্লাহ একদম সুস্থ, আর কোনো জ্বর টর কিছু নাই। বাট কয়দিন ধরে খুব পানি নিয়ে খেলাধুলা করতেছিল, খুব পানি ধরতেছিল, মানে এত পানি নিয়ে খেলতেছিল। হ্যাঁ, নাক দিয়ে ঠান্ডা লাগছে 3-4 দিন ধরেই। তো সেটা রিয়াকশনে মনে হয় রাত্রে জ্বর আসছে। জ্বরটা আসে, পিকনিকটা অ্যাটেন্ড করতে পারলো না। কত এক্সাইটেড ছিল পিকনিক নিয়ে, অ্যাটেন্ড করতে পারলো না। অবশ্য যদিও ওদের ইনডোর পিকনিক, মানে স্কুলের ভিতরেই ছিল, বাইরে কোথাও নিবে না। কোথায়? হ্যাঁ হ্যাঁ, ওদের ওই যে ক্যান্টিনে ওখানে মানে ডেকোরেশন করছে। হ্যাঁ হ্যাঁ, ও বলতেছিল কালকে যে টিচাররা ডেকোরেশন করছে। আমরা এখন একটু বাইরে বের হচ্ছি। এই তো আমরা বের হয়ে পড়েছি। তো তোষান আমাকে বলতেছিল, আম্মু তুমি কেন ড্রাইভ করতেছো না? তো আমি বললাম যে বাবা আমি ড্রাইভ করব, আমাকে আগে মানে এই জ্যাম টাইমের মধ্যে আর আসলে আমি অত ইজিলি ড্রাইভ এখন করতে পারবো না। আমাকে আগে হলো একটু লং ড্রাইভে যেতে হবে। হাতটাকে একটু কি করতে হবে, হাতটা খুলে ফেলতে হবে। আপনাদের ভাইয়া বলতেছে হাতটাকে ইজি করতে হবে আর কি। তো করব ইনশাআল্লাহ, দেশ থেকে ঘুরে এসে তখন আমি একদম পুরো দমে ড্রাইভিংটা শুরু করে দিব ইনশাআল্লাহ। এখন লাইসেন্স যেহেতু পেয়ে গেছি, তাই আর কোনো টেনশন নাই। এখন আমি সার্টিফাইড ড্রাইভার। আমার মনে আছে আমি যখন ড্রাইভিং শুরু করেছিলাম, মানে শেখা শুরু করেছিলাম, তখন আমার ইউটিউবে একটা কমেন্ট এসেছিল, ও আচ্ছা এখন তো ট্যাক্সি চালাই ইনকাম করবেন। তো কমেন্টটা আমার খুব মজা লাগছিল। তো ওনাকে আমি তখন উত্তর দিয়েছিলাম, আমি ভিডিওর মাধ্যমেই উত্তর দিয়েছিলাম যে আপু, ট্যাক্সি চালিয়ে মালয়েশিয়াতে ফরেনাররা ইনকাম করতে পারে না। আমাদেরকে এখানে ট্যাক্সি, উবার, ইনড্রাইভ, ম্যাক্সিস যতগুলো অ্যাপ আছে, কোনোটাতেই আমরা ফরেনাররা এখানে আমরা চালিয়ে ইনকাম করতে পারবো না। আর 2 বছর পর্যন্ত তো পারবেই না, কারণ হলো আপনার যদি পি স্টিকার সহ আপনি যদি ড্রাইভ করেন আর কি, যখন আপনার 2 বছর পর্যন্ত পি স্টিকার থাকবে, তো ওই সময় মালয়েশিয়ানরাও এইসব অ্যাপে গাড়ি চালাইতে পারে না। একমাত্র কম্পিটেন্ট ড্রাইভিং লাইসেন্স যাদের আছে, আর তারা হলো মালয়েশিয়ান হইতে হবে। কোনো ফরেনাররা মালয়েশিয়াতে কোনো কি বলে পাবলিক ট্রান্সপোর্ট চালিয়ে ইনকাম করতে পারবে না। এটা একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। আর যদি কখনো আমার কোনো দেশে সুইচ করার সুযোগ হয়, আর সে দেশে যদি ড্রাইভ করে ইনকাম করার সুযোগ থাকে, আমি অবশ্যই করব, কেন করব না? আমি তো কারো বাসায় চুরিও করতেছি না, কারো 2 টাকা মেরেও খাচ্ছি না, পরিশ্রম করে ইনকাম করতেছি। বাংলাদেশের অনেক নাম করা মানুষ আছেন যারা ইউরোপে, আমেরিকায়, লন্ডনে, বিভিন্ন জায়গায় ওনারা ড্রাইভ করেন এবং ওখান থেকে ভালো একটা আর্নিং হয় ওনাদের। এটা তো খারাপ কিছু না আসলে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমি তো পান্ডাইসে এসেছি, আমার একটা লং শার্ট বলেন বা লং কুর্তি বলেন আমার কিনতে হবে, তো সেটার জন্যই আমি এসেছি। নর্মালি আমি পান্ডাইস থেকে ব্যাগটা কি আমার বেশি কেনা হয়, এরকম কুর্তি টুর্তি আমার কখনো কেনা হয়নি। আর তাবিব আস্তে আস্তে গাড়িতে ঘুমাই গেছিলো, তো সে যেহেতু ঘুম থেকে উঠেছে তাই তার মেজাজটা একটু খারাপ।
আর এই ড্রেসটা দেখে আমার খুব ভালো লাগছিল, এটা লং একটা গাউন। তবে একটা জিনিস খেয়াল করলাম, এই গাউনগুলো এত লম্বা, মানে এগুলা হলো ওই ধরেন 5 ফিট 8 9 যারা, তাদের জন্য ঠিক আছে, আমাদের হইলে নিচে অনেকখানি কেটে ফেলতে হবে। আর একটা ড্রেস যখন কেটে ফেলা হয় তখন কিন্তু ড্রেসটার আর কোনো সৌন্দর্যই থাকে না। তো তাবিবকে বললাম যে তুমি এইখানে বসো, কারণ এখন সে তোষানের পাশে বসলেই ঝগড়া লেগে যাবে। তোষান একটা গুতা দিবে, ওর তখন মেজাজ খারাপ হবে, আর তোষান তো এখানে শুয়েই পড়ছে। তো এই আর কি অবস্থা। তো ঘুরে ঘুরে দেখতেছি কোনটা পছন্দ হয়, কোনটা কেনা যায়। এই গাউনগুলাও খুব সুন্দর, এই গাউনগুলাও বিশাল লম্বা লম্বা। সমস্যা হইলো এটা, মানে অনেক লম্বা, বাট কালার কম্বিনেশন বলেন, প্রিন্ট বলেন, সবই সুন্দর। আর যেগুলা শার্ট সেগুলো আবার খুবই শর্ট, মানে একটু মিডিয়ামের মধ্যে চাচ্ছিলাম আমি, যাতে বোরকার মধ্যে পরা যায় আর কি। তো এইটা আমার কাছে ভালো লাগছে। তো তোষানকে বললাম যে তোষান দেখো তো এটা ভালো লাগে কিনা। পরে আমি আবার একটু ব্যাগও দেখছিলাম, কারণ পান্ডাইসে আসলে আমি ব্যাগগুলো দেখি নতুন কি কালেকশন এসেছে। এই যে এই টাইপের পার্সগুলোর মধ্যে নতুন অনেক কালেকশন আসছে দেখলাম, এগুলো আমি একটা ইউজ করি। এগুলো আসলে ওই ধরেন টুকটাক এদিকে সেদিকে যাওয়ার জন্য এই পার্সগুলো খুবই কমফোর্টেবল আর কি, মানে আপনি একটু মোবাইল নিলেন, অল্প টাকা পয়সা নিলেন, খুবই কমফোর্টেবল। আর এই ব্যাগটাও খুব সুন্দর। আসলে আমাকে অনেকেই ব্যাগের অর্ডার করতে চেয়েছিলেন এবার, কিন্তু আমার ওজন লিমিট থাকার কারণে আমি আসলে অর্ডার নিতে পারি নাই। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি আবার অর্ডার নিব, তখন আমি কিছু ব্যাগ স্টক করব, মানে করে তারপরে আপনাদেরকে ওখান থেকে ছবি দিব, আপনারা ওইখান থেকে অর্ডার করতে পারবেন। আর এখানকার ব্যাগের কোয়ালিটি ভালো, অনেক ভালো, আমি ইউজ করেছি, গিফট হিসাবে অনেককে দিয়েছি, খুবই ভালো কোয়ালিটি। এই পার্সগুলোও কিন্তু খুব সুন্দর। তো আপনাদের ভাইয়া তাবিবকে নিয়ে বাহিরে ঘোরাঘুরি করতেছে, এখানে এসিটা অনেক বেশি মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, ওর নাকি পায়ে ঠান্ডা লাগতেছে। আর এগুলো সব হিজাবগুলোর প্রিন্টগুলো খুব সুন্দর, কিন্তু হিজাবগুলো হলো স্কোয়ার হিজাব আর কি। আমি শল হিজাব ছাড়া আসলে পরতে পারি না, আমার স্কোয়ার হিজাব কমফোর্ট লাগে না, মানে ওই একটু অন্যরকম লাগে আর কি। বাট এই হিজাবগুলো প্রত্যেকটা হিজাবই খুব সুন্দর, কিন্তু ওই সেম প্রবলেম, সবগুলাই স্কোয়ার। যদিও আমি হিজাব কিনবো না, কারণ প্রচুর হিজাব আছে, শুধু শুধু হিজাব কেনার কোনো দরকারই নেই। আর এগুলো হলো শল হিজাব, এগুলো হলো এই যে সলিড কালারের জর্জেটের শল হিজাব আর কি। সুন্দর, এটা মনে হয় কেউ দেখে এরকম ভাঁজ না করে এভাবে রেখে চলে গেছে। তো যাই হোক, সুন্দর, ভালোই লাগছে, কালার কম্বিনেশনগুলোও বেশ আকর্ষণীয়। তা আমাদের ঘোরাঘুরি শেষ। তো শান্তাবিব হলো পটেটো কর্নার থেকে পটেটো একটা বোল নিল, আর আমি আর আপনাদের ভাইয়া আমি এখান থেকে নিচ্ছি, এটাকে কি বলে, মুর্তাবাক বলে আর কি। এটা কিছুটা হলো প্যাটিসের মতো বলতে পারেন, মানে এই যেরকম একটাতে চিকেন থাকে পুর হিসাবে, আর একটাতে থাকে হলো বিফ, দুইটা নিয়ে নিলাম। আর এই যে তোষান আর তাবিব এটা নিয়েছে, এটা একটা বোল, এখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে, আরও কি সব আছে, চিকেন পপকর্ন, পটেটো পপকর্ন এসব আছে। আর এইটা হলো আমাদের দুইজনার। তো আমরা এটা এখন খাবো, খেয়ে টুকটাক কিছু কেনাকাটা করার আছে, বাজারঘাট সেটা করব, করে তারপরে ইনশাল্লাহ বাসায় চলে যাব। আর এটা না খুবই মজার ছিল, মানে আমি এখন ভয়েস দিচ্ছি তো আমার কাছে খুব টেস্ট লাগছে জিনিসটা, মানে অন্যরকম একটা টেস্ট পেয়েছি। মজা না। খাওয়া দাওয়া শেষ করে আমরা পাশে এনএসকে ছিল, এনএসকের ভিতরে একটু ঢুকলাম, এখানে অনেক রকমের চিংড়ি মাছ আছে দেখলাম, অনেক রকমের। আমার বাংলাদেশের ওই বড় বড় চিংড়ি মাঝে মধ্যে খুব খেতে ইচ্ছা করে, ওই যে গলদা টাইপের চিংড়িগুলো আছে না, ওই চিংড়িগুলোর টেস্ট অন্যরকম। যদিও আমার চিংড়ি খুব একটা পছন্দ না, অনেকে আছেন চিংড়ি খুবই পছন্দ করেন। তো এখানে তো অনেক টাইপের সি ফুড আছে, তারপরে যে বড় বড় মাছগুলো, এগুলো আসলে মানে অতটা ফ্রেশ না, এই যে বরফ দেওয়া, এই কারণে আর কি। আর এটা কি মাছ গো, দেখো তো, পাতা মাছ না? শাপলা পাতা মাছ বলে, এটা মানে রেয়ার কি স্টিংরা আছে না? হ্যাঁ, তাবিব বলতেছিল মা আম্মু এটা স্টিংরে, স্টিংরে শাপলা পাতা মাছ বলে না? হ্যাঁ, এটা কি হালাল? এটা হালাল তো, সামুদ্রিক সবই হালাল। সামুদ্রিক না, অনেকে আবার মানে সামুদ্রিক অনেক কিছুতে আবার মাকরু বলে, আবার মানে একটু মতভেদ আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে তলদেশ, সমুদ্রের তলদেশের সবই তো হালাল মনে হয়। আমি মিজানুর রহমান আজহারির একটা ইয়েতে দেখছিলাম হালাল। হ্যাঁ, আমার টেস্টের উপরে নির্ভর করবে আর কি। ইদানিং তো কফির প্রতি বললাম না একটা ভালোবাসা কাজ করে,
তো এই যে আমাদের কাজ শেষ, আমরা এখন চলে যাচ্ছি। টুকটাক খাওয়া দাওয়া করা হইলো, টুকটাক একটু বাজার ঘাটও হইলো। আমার একটা কুর্তি টাইপের কেনার দরকার ছিল, ওইটাও কিনলাম। আর আজকে একটু কোল্ড কফি নিছি, এটা হলো হোয়াইট কফিরই কোল্ডটা আর কি। তো ভালোই, মজাই লাগছে না গো। আর আমরা আজকে কি ট্রাই করলাম, মুর্তাবাক, মজা লাগছে। এটা হলো যারা আপু টাইমস স্কোয়ারের ওইখানে একটা মানে ওই গলিতে একটা শপে আপু ট্রাই করছিল, তারপর আমাকে বলছিল যে নিশি মজা আছে, বাট আজকে এটা খেয়ে সত্যি মজা পাইছি। হ্যাঁ, কিন্তু বাইরে যেগুলো দেখি আমরা অনেক তেল থাকে, বাট আজকে তো এরকম না, কিছুটা প্যাটিসের মতো। মজা লাগছে অনেক। আর আমরা দুজন দুইটা নিছিলাম, আপনাদের ভাইয়া আবার আরেকটা নিয়ে আসলো। বিফটা আনছো না? আমরা দুইজন, আমি যখন নিছিলাম তখন দুইটা চিকেন নিছিলাম, আমি তো বিফ অত পছন্দ করি না। আপনাদের ভাইয়ার জন্য একটা নিয়ে আসলো। তো এই যে আমরা এখন বের হয়ে যাব, এটা খেয়ে খুব মজা পাইলাম। এক সময় যে মানুষ কফি খাইতামই না, সেই মানুষ এখন কফি এত পছন্দ, মানে চা মনে হয় ছেড়ে দিব আমার, যা মনে হচ্ছে। আজকে নতুন ফ্লেভারের নেসক্যাফের একটা কফি নিলাম, 3-in-1 প্রিমিক্স যেগুলো, ওগুলো আর কি। তো ঠিক আছে, বের হই, অলরেডি 15টা বেজে গেছে। এই তো আমরা বাহির থেকে বাসায় চলে আসছি। আসলে এখন এমন একটা পরিস্থিতি, দেশের পরিস্থিতি তো খুব একটা ভালো না, খুবই অস্থিতিশীল পরিস্থিতি। আমরা যারা দেশে আছি, বিশেষ করে ঢাকায় যারা আছি, আমরা সবাই সাবধানে থাকবো। আমারও খুব টেনশন হচ্ছে, মানে টিকিট করা হয়ে গেছে। এই পরিস্থিতিতে আসলে দেশে যাওয়াটা, জানি আমার দেশ, আমার আত্মীয় স্বজন, আমার আপনজন ওইখানে আছেন। আর আমার যদি মানে কেউ নাও থাকতো, তাও আমার দেশের প্রতি আমার ভালোবাসা অবশ্যই অন্যরকম। মাতৃভূমির প্রতি ভালোবাসা আসলে কখনো কমে না। বিশ্বাস করেন, যখন প্লেনটা ল্যান্ড করে বাংলাদেশের মাটিতে, যখন টাচ করে, তখন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো তারপরেও মানে কেমন জানি একটা লাগতেছে। এটা তো আর বাসের টিকিট না যে চাইলাম আর আমি চেঞ্জ করে ফেললাম, এমন কিছু না। তো এমন একটা পরিস্থিতির মধ্যে আসলে দেশে সবাই যাবে, যারা যারা টিকিট করে রাখছে, কেউই আসলে চেঞ্জ না করতে পারলে বা চেঞ্জ না হইলে যাইতেই হবে, কারণ এটা তো 1-2 টাকার ব্যাপার না। প্লেনের টিকিট, এটা বিশাল বড় একটা টাকা এখানে চলে যায়। আর আপনি চেঞ্জ করতে গেলে আপনাকে অনেকটা টাকা এখানে ড্যামারেজ দিতে হয়। তো টাকার মায়া সবারই আছে, কষ্ট করে উপার্জন করতে হয়। যাই হোক, ভাইয়া সকালে ফোন দিয়ে বলতেছিল যে দেশের অবস্থা তো খুব একটা ভালো না, কারণ আমি তো আসলে ঢাকা থেকে সরাসরি আমাদের ওইখানে যাব। আর আমি যেই ফ্লাইটে যাব, ওই ফ্লাইটটা যখন গিয়ে পৌঁছাবে তখন কোনো কানেক্টিং ফ্লাইট নাই। মানে আমি তো নর্মালি যদি কানেক্টিং ফ্লাইট থাকতো তাহলে দেখা যেত যে রাত্রেবেলা আমি হলো ঢাকা থেকে আমি নামতে রাত হয়ে যাবে আর কি। তো ওই রাত্রেবেলা কোনো কানেক্টিং ফ্লাইট রাজশাহী যায় না। রাজশাহী থেকে তো আমাদের বাড়ি কাছে, তো খুব দ্রুত চলে যাওয়া যায়। তো যদি কানেক্টিং ফ্লাইট থাকতো তাহলে আমি ঢাকা থেকে কানেক্টিং ফ্লাইট নিয়ে রাজশাহী চলে যেতাম, ভাইয়া রাজশাহী থেকে এসে আমাকে রিসিভ করতো। কিন্তু ভাইয়াকে তো ঢাকায় আসতে হবে আমাকে নেয়ার জন্য। তো ভাইয়ার আসাটাও একটা ব্যাপার, গাড়ি নিয়ে আসা। এখন তো মানে ভাঙচুর, আগুন লাগাই দেওয়া, মারামারি, মানে এগুলার মধ্যে দিয়ে আছে। যাই হোক, আল্লাহ মাফ করুক, দোয়া করবেন। আসলে চাইলেও এখন আমি টিকিট চেঞ্জ করতে পারবো না। মানে দেশে যাওয়াটা আমার জন্য দরকার, ইম্পর্টেন্ট একটা জিনিস। আর আমি তো জানতাম না যে এরকম পরিস্থিতি হবে, তাহলে হয়তো বা পরে যেতাম, না হলে আরো আগে যেতাম। আগে যাওয়াটা সম্ভব না, কারণ তুষানের পরীক্ষা তাবিবের না। তো আমি আজকে পান্ডাইস থেকে আমার জন্য একটা কুর্তি কিনেছি। এই যে কুর্তিগুলো না বোরকা বা আবায়ার মধ্যে পরলে খুব কমফোর্টেবল আর কি, মানে বিশেষ করে ট্রাভেল করার জন্য। তো আমি এটা দেশে পরে যাওয়ার জন্য নিয়েছি। মানে ধরেন এটা যদি আমি বোরকা পরি বা আবায়া পরি, তার ভিতরে যদি পরি তাহলে মানে একটু কমফোর্টেবল, এটাই আর কি। তো এটা একটা আমার জন্য নিয়েছি আর কি। তো পান্ডাইস থেকে নিয়েছি। পান্ডাইসের কাপড় চোপড় সুন্দর। আর এই যে এখানে একটা প্যান্ট, সেটা হলো গ্যাভার্ডিন টাইপের প্যান্ট আর কি। এগুলো বোরকার ভিতরে পরতে খুব সুবিধা। এই যে গ্যাভার্ডিনের একটা প্যান্ট, এই তো যে কাপড়টা সুন্দর, কিন্তু গ্যাভার্ডিনের প্যান্টের কাপড় খুবই সুন্দর। তো এই দুইটা নেওয়া হইলো নিজের জন্য। আসলে দেশে যাওয়ার আগে তেমন করে কোনো কিছুই শপিং করা হয় না, কারণ দেশ থেকে টুকটাক কেনা হয়, গিফট পাওয়া হয়, এজন্য। আর দেশে যাওয়ার জন্য নিজের জন্য যে শপিং। আর এটা সুন্দর একটা জিনিস, আমি যে টেমুতে অর্ডার করেছিলাম, তো সেটা এসেছে। তো ভাবলাম আপনাদেরকে একটা দেখাই। এটা একটা ব্রেসলেট, কাছ থেকে দেখাও মা। এটা এই ব্রেসলেটগুলো অনেকে ঘড়ির সাথে পরে আর কি। তো আমার দেখে খুব ভালো লাগলো। এখানে হলো এটা কিসের জন্য? শ্যানেল না বাবা? শ্যানেলের সাইন না এটা? শ্যানেল মনে হয়। শ্যানেল, হ্যাঁ শ্যানেলের সাইন মনে হচ্ছে। এটা শ্যানেলই তো।
হ্যাঁ শ্যানেল দেখো, রেড অ্যান্ড গ্রিন। রেড এন্ড গ্রিন কি শ্যানেল? শ্যানেল, আই থিঙ্ক শ্যানেলের একটা সাইন আছে। সুন্দর ব্রেসলেটটা, খুবই সুন্দর। এরকম গোল্ডের বানাইলেও কিন্তু সুন্দর লাগবে দেখতে, খুবই সুন্দর একটা ওভাল শেপের ব্রেসলেট। আমার খুব ভালো লাগছে, মানে ঘড়ি তো আমি নর্মালি পরি, ঘড়ির সাথে মানে পরা যাবে আর কি। রে শ্যানেল ও টমি হিলফিগার? টমি হিলফিগার না, টমি হিলফিগার আই থিঙ্ক শ্যানেল। এই যে লুই ভুতো তো না, ভালো করে লাগামি। লাগাইনি, তাই তো লাগাইনি ভালো করে। যাই হোক, এটা তো আমি এখন পড়তেছি না। তো এই হলো অবস্থা। তো বাইরে গেলাম, আসলে উইকেন্ড একটু বের হই, এমনও বের হওয়া হয়, যদি বাজার ঘাট করার থাকে বের হওয়া হয়, কোনো কিছু কেনার থাকলে বের হওয়া হয়। আর আজকে তো উইকেন্ড ছিল, তোষানও বলতেছিল চলো আম্মু কোথাও যাই, ঘুরে আসি। তো ওদেরকে নিয়ে একটু বের হইলাম, খাওয়া দাওয়া করলো ওরা, টুকটাক একটু বাজার ঘাট, পেস্ট এগুলো একটু দরকার ছিল, এগুলো একটু কেনাকাটা করলাম। আর আমার এই কেনার দরকার ছিল, এটা একটু কিনলাম। এই আর কি অবস্থা। দোয়া করবেন সবাই, আমরা সবাই যেন সহি সালামতে থাকি। আসলে আমরা যারা প্রবাসীরা আছি, তো আমরা যারা দেশে যাওয়ার জন্য যখন মন স্থির করি, তখন হলো দেশটা আমাদেরকে অনেক বেশি ওই সময়টায় টানে, অনেক টানে, অনেক টানে। আর এই টাইমটাতে দেখি অনেকেই দেশে যায়। আমি অনেক ইনফ্লুয়েন্সার, অনেক ইউটিউবারদেরকে দেখেছি যে দেশে যাচ্ছে, ফ্যামিলি সহ দেশে যাচ্ছে। যদিও আমি একা যাচ্ছি, আমার ফ্যামিলি যাচ্ছে না, আমি একা যাচ্ছি। বাট কেমন জানি একটা অস্বস্তি ফিল হয়, মানে সব কিছু ঠিকঠাক সবকিছু ঠিকঠাক থাকলে নিজের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। আর এরকম অস্থির পরিস্থিতিতে মানে সত্যি কথা ভালো লাগে না, খুবই খারাপ লাগে। আল্লাহ সবকিছু সহজ করে দিক, সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, এটাই আর কি, সবার কাছে এটাই চাই। আর আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।